আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আলোচনায় থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই সাথে আলোচনায় থাকবে শেষ সময়ে যে বোর্ডগুলো অবশ্যই খুব ভালোভাবে গুরুত্ব সহকারে পড়তে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সো অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত মনোযোগ ধরে রেখে আমাদের সাথে থাকতে হবে। আগামী 2 জানুয়ারি থেকে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে এবং প্রথম পরীক্ষাটাই হচ্ছে ইংলিশ কম্পালসারি। তোমরা জানো এই সাবজেক্টটাতে ফেল করার হার তুলনামূলক একটু বেশি। সো অবশ্যই তোমাকে এই সাবজেক্টে সতর্ক থাকতে হবে। ইতিমধ্যে এই সাবজেক্ট নিয়ে বেশ কয়েকটা ভিডিও আমাদের চ্যানেলে আমরা আপলোড করেছি। সেই ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি কোন কোন টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, কোন কোন জায়গায় তোমাকে সতর্ক থাকতে হবে এবং কোন প্রশ্নগুলো এবারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি সেই ভিডিওগুলো তুমি যদি ভালোভাবে দেখো, আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সেটা যদি ফলো করো, তাহলে এই সাবজেক্টেতে পাস নিয়ে চিন্তা করতে হবে না। এবাদে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের যে সিলেবাস আছে এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে আসলে মোটেও খুব কঠিন একটা সিলেবাস না। তোমরা যদি একটু স্ট্র্যাটেজিক্যালি একটু গুছিয়ে পড়াশোনা করতে পারো, তাহলে খুব কম সময়েও এই সাবজেক্টে অনেক ভালো একটা রেজাল্ট করা সম্ভব। কিভাবে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে আমাদের সাথে থাকতে হবে। হ্যাঁ, ভিডিও একটু লম্বা হতে পারে। দেখো, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে মোট 60টি সাবজেক্টে পরীক্ষায় বসতে হবে। একটা অপশনাল সাবজেক্ট থাকে, সেটা এক একজনের একক হয়, সেটা নিয়ে আমরা পরে কথা বলছি। প্রথমে আসি ইংলিশ কম্পালসারি। তো ইংলিশ কম্পালসারিতে কিভাবে কি করতে হবে এটা তো বললামই, ওই ভিডিওগুলো তোমরা দেখে নাও, হয়ে যাবে। এর বাইরে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন ব্রিটিশ ইন্ডিয়া, সাথে পলিটিক্যাল ইকোনমি অফ বাংলাদেশ, এই দুইটা সাবজেক্টে একটু কোশ্চিন কঠিন হয়। কঠিন বলতে এমন কঠিন না যেটা পারা যাবে না। হ্যাঁ, বোর্ড কোশ্চেন থেকে রিপিট হয়, বাট একটু বেশি পড়তে হয় এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে। বাকি আমি যদি বলি ওম্যান ইন পলিটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট, খুবই সহজ একটা সাবজেক্ট, 100% সাজেশন থেকে কমন হয়, খুব কম পড়ে কমন পাওয়া যায়। সেই সাথে অরিয়েন্টাল পলিটিক্যাল থট, এটাও খুব সহজ। এবং এই যে অপশনাল দুটো সাবজেক্ট দেখতে পাচ্ছ, এটা আমরা মনে করি একটা সহজ সাবজেক্ট। তবে বাংলাদেশি ইকোনমি, এই সাবজেক্টটা যাদের আছে তাদের একটু বাড়তি গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার, এটা সহজ একটা সাবজেক্ট, খুব কম পড়ে মনে থাকে। আর বাংলাদেশ ইকোনমি, এটা কিন্তু একটু জটিল প্রশ্নের প্যাটার্নটা হয়, মানে প্রশ্নগুলো উত্তরগুলো মনে থাকতে চায় না। দেখো, এই যে আমি বলছি না যে এটা সহজ, এটা কঠিন, এটা একটু ঝামেলার, এটা কেন বলছি? এটা বলছি এই কারণে যে কিছু কিছু সাবজেক্ট আছে, কিছু কিছু টপিকস আছে যেটা একবার পড়ে আমাদের মনে থাকে। আর কিছু কিছু সাবজেক্ট আছে, কিছু কিছু টপিক আছে যেটা আমাদের মনে থাকতে চায় না। এই জন্য হ্যাঁ, এই কথা বাইরে, এর বাইরে হচ্ছে সবগুলো সাবজেক্টই সহজ, কিন্তু কোনোটা একটু মনে থাকে কম, কোনোটা একটু মনে থাকে বেশি, কম পড়ে মনে থাকে। হ্যাঁ, তো যে সাবজেক্টগুলো মনে থাকে না, এই সাবজেক্টগুলোকে তোমাকে একটু আলাদা করে নিতে হবে। তাহলে কোন দুটো মনে থাকে না বললাম? এই পলিটিক্যাল কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন ব্রিটিশ ইন্ডিয়া, আর হচ্ছে পলিটিক্যাল ইকোনমি অফ বাংলাদেশ। তাহলে এই দুইটা যেহেতু মনে থাকে না, এই দুইটা তোমাকে একটু কি করতে হবে? বাড়তি গুরুত্ব দিয়ে পড়তে হবে, বারবার পড়তে হবে। তো এই তো বুঝতে পারলে যে কোন কোন সাবজেক্টে তোমাকে একটু গুরুত্ব দিতে হবে এবং কিভাবে পড়তে হবে। এখন আসি শেষ সময় কোন বোর্ডগুলা পড়তে হবে এবং কিভাবে পড়লে তুমি খুব কম সময়ে ভালো একটা রেজাল্ট করতে পারো। দেখো, পরীক্ষার রুটিন দিছে তোমরা জানো। আমি যে মুহূর্তে ভিডিওটা করছি, তোমাদের হাতে মোটামুটি আর 30 দিনের মতো সময় আছে। ঠিক আছে, 30 ডেজ, 30 দিনের কিছু বেশি আছে, আমি ধরে নিলাম 30 দিন। তো আমি ধরে নিলাম যে তুমি আমার এই ভিডিওটা দেখছো পরীক্ষার ঠিক মাত্র 20 দিন আগে। তাহলে তুমি কিভাবে পড়বা? আমি 20 দিনের একটা হিসাব করে তোমাকে দেখাবো যে 20 দিন একটু স্ট্র্যাটেজিক্যালি একটু গুছিয়ে প্রিপারেশন নিয়েও ফার্স্ট ক্লাস রেজাল্ট করা যায়। ঠিক আছে, মনোযোগ দাও। প্রথম কথা হচ্ছে, ফার্স্ট ক্লাসের জন্য তোমাকে একটা ভালো প্রিপারেশন নিতে হবে, যাতে তুমি মানে প্রত্যেকটা সাবজেক্টই মোটামুটি 70-80% কোশ্চেন কমন পাও। ঠিক আছে, তুমি যদি 5টা সাবজেক্টে এ গ্রেড রেজাল্ট করো, এ গ্রেডের মধ্যে এ মাইনাস অথবা এ গ্রেড, এ প্লাস তুমি নাই পেলে, আমি ধরে নিলাম বাকি সাবজেক্টগুলোতে তুমি যদি বি প্লাস অথবা বি গ্রেড পাও, তাহলে খুব অনায়াসে কিন্তু তোমার ফার্স্ট ক্লাস রেজাল্ট হয়ে যাচ্ছে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? একটু মনোযোগ দাও। কি বললাম? ধরে নাও তুমি 5টা সাবজেক্টে এ গ্রেড অথবা এ মাইনাস পেলে, এ প্লাসের কথা বাদ, এ গ্রেড অথবা এ মাইনাস, আর বাকি সাবজেক্টগুলোতে বি প্লাস বি গ্রেড, হয়তো বা 2-1টা সাবজেক্টে সি গ্রেডও পেতে পারো। তাহলে কিন্তু খুব অনায়াসে তোমার কি হবে? ফার্স্ট ক্লাস হয়ে যাবে। তো এই প্রত্যেকটা সাবজেক্টে 70-80% কোশ্চিন তোমাকে আগে কি করতে হবে? কমন নিশ্চিত করতে হবে। রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট, আমি অন্যান্য ডিপার্টমেন্টের বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করছি না, আমি রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের কথা বলবো, যে সাজেশন পড়ে 70-80% কোশ্চিন প্রত্যেকটা সাবজেক্টে কমন পাওয়া যায়। এবং
সাজেশনের কথা যদি বলি, শুধুমাত্র বোর্ড প্রশ্ন পড়ে এটা কমন পাওয়া যায়, তবে তোমাকে জানতে হবে কোন বোর্ড প্রশ্ন থেকে কমন হবে, কোনটা কোনটা তোমাকে পড়তে হবে, কোনটা পড়া যাবে না। কারণ তোমার হাতে আছে কয়দিন? 20 দিন মাত্র সময় আছে। তো 20 দিনের মধ্যে তোমাকে ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে হবে, 70 to 80% প্রশ্ন কমন নিশ্চিত করতে হবে। এই জন্য তোমাকে একটু বেছে বেছে পড়তে হবে। তো যাই হোক, বেছে বেছে কি পড়বা ভিডিও লাস্টের দিকে আরো শর্ট করে দিচ্ছি। তবে প্রথম অবস্থায় তোমাকে যে বোর্ডগুলো অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে জোরসাল। ঠিক আছে, তোমরা পরীক্ষার্থী হচ্ছে জোরসাল না, তোমরা পড়বা হচ্ছে বিজোর সাল। কেন বলো তো? তোমরা 2023 সালের পরীক্ষার্থী, তোমরা 2023 সালের পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 2025 সালে। ঠিক আছে, এই জন্য তোমরা পড়বা 15, 2015, তারপর পড়বা 17, তারপরে 19, এবং সবচেয়ে বেশি যে বোর্ডটা গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 2021। এই 2021 সালের প্রত্যেকটা প্রশ্ন খুব বুঝে বুঝে আয়ত্ত করতে হবে। ঠিক আছে, একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না। এখন কথা হচ্ছে, এই যে 15, 17, 19, 21, মোট 4টা বোর্ডের কথা যদি আমরা বলি, এই 4টা বোর্ডের প্রত্যেকটা প্রশ্ন পড়লেই কি কমন হয়ে যাবে? না, সব কমন হবে না। তবে এগুলা থেকে একটু বেশি কমন হবে। 70 to 80% কমন পেতে গেলে তোমাকে জোর বেজোর মিলিয়ে পড়তে হবে। তাহলে কোনগুলো? একেবারে 14 থেকে 21 পর্যন্ত পড়তে হবে। সবগুলা যদি পড়ো তাহলে মোটামুটি তুমি 70 to 80% প্রশ্ন কমন পাবে। এখন কথা হচ্ছে, এই যে বিজোড় সালগুলো পড়া তো খুবই সহজ, 4টা বোর্ড পড়তে আর কতদিনই বা সময় লাগবে। বাট এই 14 থেকে 21 এতগুলা বোর্ড পড়তে কিন্তু অনেক সময় লাগবে, এটা সম্ভব নয় মাত্র 20 দিনে। এই জন্য তোমাকে একটু বেছে বেছে পড়তে হবে। কোন জোর সালের প্রশ্নটা এবারের জন্য গুরুত্বপূর্ণ, কোন বিজোড় সালের প্রশ্নটা এবারের জন্য গুরুত্বপূর্ণ, এটা তোমাকে জানতে হবে। তো যেহেতু তুমি স্টুডেন্ট কিংবা বোর্ড প্রশ্ন নিয়ে অতটা তুমি অ্যানালাইসিস করো না, সো এটা তোমার জানার কথা না, এটা তোমার বোঝার কথাও নয়। বাট যারা, যেসব শিক্ষকেরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করে, সাজেশন নিয়ে কাজ করে, তারা কিন্তু এটা বুঝতে পারে, তোমরা জানো। ঠিক আছে, তোমার দেখবা তোমার কলেজের সব স্যারের কিন্তু সাজেশন কমন পড়ে না, দু একটা স্যার দেখবা যে খুব মানে স্পেশাল ভাবে সাজেশন তৈরি করে, সাজেশন থেকে কমন পড়ে। এজন্য তোমাকে আমি পরামর্শ দিব, শুধু জোর সালও পড়বা না, শুধু বিজোর সালও পড়বা না, জোর বেজোর মিলিয়ে পড়ো। তবে এটা সতর্ক থাকবে যে কোন জোর সালগুলো পড়বে আর কোন বিজোর সালগুলো পড়বে। এজন্য তুমি একটা ভালো সাজেশন ফলো করতে পারো। বাজারে অনেক সাজেশন আছে, ব্যতিক্রম আছে, দিগদর্শন আছে, নবদূত আছে, রেনেসা আছে, যে কোনো একটা পড়তে পারো। কিন্তু এখানেও একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? যে সাজেশনগুলো অনেক বড়, এখন সময় কম, আসলে কম সময়ে এত প্রশ্ন পড়া সম্ভব না। এই জন্য তোমরা একটা শর্ট সাজেশন ফলো করবে। মানে আমরা রিকমেন্ড করবো আমাদের সাজেশনটাকে। তোমরা তো মানে সেকেন্ড ইয়ারে পড়ছো, তো ফার্স্ট ইয়ারে তো অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত ছিল, তোমরা জানো আমাদের সাজেশন থেকে কমন হয়। ফার্স্ট ইয়ারে তোমরা কমন পেয়েছো, আশা করছি সেকেন্ড ইয়ারেও এই রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের আমাদের সাজেশন থেকে 100% প্রশ্ন কমন হবে। দেখো, প্রত্যেকটা সাবজেক্টের আমরা একদম চূড়ান্ত শর্ট সাজেশনটা রেডি করে ফেলেছি, পরীক্ষার সময় নাই। তোমরা এই সাজেশনগুলো সংগ্রহ করে যারা নিয়েছো তাদেরকে এইটুকু পরামর্শ দিব, সাজেশনের বাইরে একটি প্রশ্ন আপাতত পড়ো না। পড়া শেষ হয়ে গেলে আমরা তো গ্রুপে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি সেভাবে পড়ো। ঠিক আছে, আর যারা সংগ্রহ করনি তারা এখনই সংগ্রহ করে নাও। সেই সাথে এই যে ইংলিশ কম্পালসারি সাবজেক্টের কথা আমি বারবার বলছি না, এটার জন্য তোমরা প্রাইভেট পড়তে চাও না, গুরুত্ব দিতে চাও না, এই জন্য কিন্তু এই সাবজেক্টটাতে ফেল করার হার বেশি। কিন্তু এই সাবজেক্টটা আসলে লিটারেলি একটা সহজ সাবজেক্ট, খুবই সহজ সাবজেক্ট। একটু যদি গাইডলাইন পাও তুমি খুব অনায়াসে এটাতে পাস করতে পারবা। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এটা একটা নন ক্রেডিট সাবজেক্ট। তুমি এ প্লাস পাইতেছ নাকি ডিগ্রেড পাইতেছ, ইটস নট ফ্যাক্ট, জাস্ট পাস করলে এনাফ। সো তুমি আমাদের রেকর্ডেড ক্লাসগুলো সংগ্রহ করে নিতে পারো। ঠিক আছে, এক্সাম বেসে তো ভর্তি হওয়ার সুযোগ নাই, তো এই রেকর্ডেড ক্লাসগুলো তুমি সংগ্রহ করে নিতে পারো। এবং প্রত্যেকটা সাবজেক্টে একটা মডেল টেস্ট দাও, যাতে পড়াশোনাটা তোমার কিরকম প্রস্তুতি সেটা যাচাই করে নিতে পারো, কিভাবে অ্যান্সার করতে পারবে মানে হবে সেটাও তুমি যেন বুঝতে পারো। এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন সবকিছু মিলে আমরা একটা প্যাকেজ করে দিয়েছি, এটা প্যাকেজের মূল্য আমরা মাত্র 500 টাকা রেখেছি। ঠিক আছে, তো খুব বেশি হওয়ার কথা নয়। তোমরা যদি চাও এগুলো সংগ্রহ করে নিতে পারো, অথবা আমি যেভাবে তোমাদের ইনস্ট্রাকশন দিলাম সেভাবে পড়াশোনা করো, সেটাও বরঞ্চ ভালো হবে। তবে একটি কথা আমি বলবো, বোর্ড কোশ্চেন থেকে অবশ্যই প্রশ্ন রিপিট হবে, এটা নিয়ে কনফিউশনের কোনো জায়গা নাই। তোমরা বোর্ড কোশ্চেনকে আঁকড়ে ধরে পড়াশোনা করো। ঠিক আছে, তোমরা সব প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। তবে ওই যে বললাম, সময় খুব বেশি নাই, তো কম সময়ে আসলে সব বোর্ড প্রশ্ন পড়া সম্ভব নয়। এই জন্য আমাদের সাজেশনটা তোমাদেরকে পড়ার আমি রেকমেন্ড করব। ভালো থাকো সবাই। আর যে কোনো পরামর্শ অথবা তথ্যের জন্য তোমরা কমেন্ট করতে পারো। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে তো আমাদের সাথে যোগাযোগ করা বিস্তারিত দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।